আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর সেটা হচ্ছে আলুর চপ। যদিও এটাতে নতুন কিছুই নেই। একটু ভিন্নতর করে বানানো হয়েছে জন্যই বললাম নতুন। হোটেল স্টাইলের মতো। আর কি বলবো, এটা এতটাই মজার যে বানিয়ে না খেলে বুঝবেন না। ন্যাচারালি আমরা যেভাবে আলু ভর্তা করে সেটাকে বেসনে ডিপ করে ভাজি, আসলে এটা এরকম না, এটা একদমই অন্যরকম। যার কারণে এটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো জাস্ট আমি আমার প্রয়োজন মতো আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ক্লিন করে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করেও নেওয়া যায়। তো আমি ভাবলাম এটাকে একটু গ্রেট করে নিই। গ্রেট করে নিলে একদমই দলা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন একদমই কোনো আলুর কোনো ছোট অংশ থেকে থাকে না এখানে। তো যাই হোক, এখানে আমি একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমি নিয়েছি। এগুলোকে আমরা আমার ছোট বাচ্চা খাবে জন্য আমি একদমই কম মরিচ ইউজ করি। আপনারা চাইলে এটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিলাম। জিরাটা ফুটে আসতেই পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এটাকে হালকা একটু নেড়ে চেড়ে ব্রাউন করে নেব। কালারটা জাস্ট পরিবর্তন হয়ে আসলেই হবে। চাইলে বেরেস্তা করে নিলেও হয়। তো আসলে বেরেস্তা করে নিলে এখান থেকে একটা কাবাব ফ্লেভার আসে, তাই আমি বেরেস্তা এক্সট্রা করে এখানে অ্যাড করব না। আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই মানে কুক হয়ে এসেছে পেঁয়াজটা। এবার আমি 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন তার সঙ্গে একটু জিরা বাটা আছে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটার সাথে এই আদা রসুনটা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর আমি আস্তে আস্তে এখানে কিছু মশলা অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর এটা গরম মশলা গুঁড়ো একসঙ্গে নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। তারপর জাস্ট মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঠিক ততটা সময় পর্যন্তই কষাবো যতটা পরিমাণ কষালে তেল উপরে উঠে আসে। এই পর্যায়ে আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেব। তেজপাতা কাজ শেষ। এবার জাস্ট আমি নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো এবং তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে অনেকটা তেল উপরে উঠে এসেছে, ভাজা ভাজা হয়ে আসছে পুরো মশলাটাই। এখন আমি ওই সেদ্ধ করা, ম্যাশ করা, একটু পানি দিয়ে লিকুইড করা আলুটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আলুটা কষাতে থাকবো। এটা খেতে সত্যি অনেক মজার হয়। আমার তো মনে হয় গরম গরম অবস্থায় 4-5টা একদম নিমিষেই খাওয়া হয়ে যায়। এটা বানিয়ে খেয়ে দেখবেন, পরিবারের অনেকেই খুব পছন্দ করবে এবং আবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। তো যাই হোক, আমি এটাকে একদম মানে ভালোভাবে ভুনে নিচ্ছি যেন একদমই কোনো মশলা বা আলুর কোনো ফ্লেভার এখান থেকে না আসে। এই যে আমি এখানে একটু বাইন্ডিংয়ে আনার জন্য আমি সামান্য একটু বেসন আর কর্নফ্লাওয়ার ইউজ করলাম এবং এটা একটা টোস্টের গুঁড়ো, ঘরে থাকা যে টোস্ট বিস্কিটগুলো আমরা খাই সেটা ইউজ করলেও হয়। আর চাইলে ব্রেড ক্রাম্বস থাকলে তো কোনো কথাই নাই। এখানে 1 থেকে 1.5 চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস ইউজ করলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই আলুটা একদম প্যানের গা থেকে ছেড়ে আসা অবধি ভুনে নিতে হবে। দেখেন একদমই ভুনা ভুনা হয়ে এসেছে। এবার জাস্ট এটাকে নিয়ে আলুর সাইজ করে নিলাম, চপের সাইজ করে নিলাম এবং বেসনে ডিপ করে ডুবো তেলে ভেজে তুললেই রেডি। বেসনটা আসলে সেভাবে মাখানো উচিত যেন দোকানের মতো হয়। বেসনটা কিভাবে মাখালে
এটা দোকানের মতো ফ্লেভার আসবে বা বাইন্ডিংয়ে আসবে, এটা এরপর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে ভালো থাকবেন। এই যে আমি আলুটা একদম সাইজ করে নিয়েছি। লম্বা করে করলেও হয়, গোল করে করলেও হয়। তো আমি বেসনে জাস্ট ডিপ করে এটা তেলে ছাড়বো। আমি দেখেছি আলুর চপটা হাত দিয়ে আপনি যদি তেলে দেন তাহলে এটা শেপ একদমই নষ্ট হয়ে আসে, আর যদি কাঁটা চামচ দিয়ে এটা দেন তাহলে একদম শেপটা ঠিক থাকে। তেলটা একদম উষ্ণ, মানে ভালোভাবে গরম হতে হবে। তেলটা গরম হয়ে আসলে এটাকে ডিপ করে ছেড়ে দেওয়ার পর তেলটা মানে আপনার হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে একদম পুড়ে আসবে, ভেতরটা সেভাবে কুক হবে না, বাইরেটা একদম পুড়ে কালো হয়ে আসবে। তো এবার আর কিছুই না, আস্তে এটা একদম সুন্দর করে আস্তে করে এপিট ওপিট গোল্ডেন ব্রাউন করে ভেজে দিলে এটা একদমই অন্যরকম হয়। আপনারা তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যারা আমার এই রান্নাটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রমজান মাসে ভাজাপোড়া থেকে দূরে থাকবেন। এই যে একদম রেডি, এটা একদম অনেকটা টেস্টি হয়েছে এবং ভেতরটা পুরটা অনেক টেস্টি হয়। পুরটার জন্যই আলুর চপটা একদম অনেক ভালো হয় খেতে।